কোথায় গেল তো কি জানে। সেদিনকে দেখলাম এসে দেখছি নেই বাড়িতে, আজও দেখি বাড়িতে নেই, কোথায় গেল তা কে জানে। ছাড়িয়ে দেখি আর কি আর বলবো, পয়লা বৈশাখে তো ভালোই ঘোরাটা হলো। আর স্বামীটা তো কাজেই পড়ে আছে, ওকে বললাম ছুটি করতে, ও ছুটি করলো না। কাজ করবে, ছুটি করলে কি কোন আমি ঘরে থাকতাম, ওই তোমার সাথে ঘুরতেই যেতাম। ঠিকই বলেছি, একটা বকাও নিজেই একটা জানে না কি করতে হবে না করতে হবে। এটা বকা মানুষ। মাসির বাড়ি বলে তো চলে গেলাম, এখনো আসেনি কাজ থেকে, আসবে আগে একটু পরে, আসার সময় হয়েছে। হ্যাঁ না, ওকে ছেড়ে দিতে হবে আমাকে। তুই কার সঙ্গে কথা বলছো? আমি ঘরে এসে দেখছি তুই ঘরেতে নেই। এর আগেও একদিন দেখেছি, তার আগেও কয়েকবার খুঁজে পাইনি, কিন্তু কারো কথা দেখি না না, কারোর সাথে কথা বলছি না। তুমি কি অন্য কোনো পারপোজের সাথে কথা বলছো? কেন তুমি তোমার দিন করা তো আমি দেখছি তোমার চলতি আলাদা টাইপের হয়ে গেছে। না না, আমি কার সাথে কথা বলবো? আমার মাসি ফোন করেছিল, মাসির সাথেই কথা বলছি। আমার তো ভালো মনে হচ্ছে। ভালো কি মনে হচ্ছে না? আমার মাসির সাথে কথা বলছিল। ফোনটা দেখি না না, ফোনটা নাম্বারটা চেক করি। না, তুমি যদি তোমার মায়ের সাথে কথা বলছো, ফোনটা দিতে অসুবিধা কি আছে? মাসির সাথেই কথা বলছিল, মাসির সাথেই কথা বলছিল। তুমি আমাকে এরকম বারবার বোকা বানানোর চেষ্টা করছো। বকা না বানাচ্ছি তোমাকে, তোমাকে আমার সাথে ঘোরার সময় নেই। আমি বললাম আজ পয়লা বৈশাখ ছিল, চলো একটু ঘুরতে যাওয়া হবে দুজনে। তা কাজ কাম না করলে ডানারটা গালে উঠবে কি করে? ডানারটা সবাই পয়লা বৈশাখে সবাই ছুটি করেছে, তুমি আমাকে ছুটি করে ঘোরাতে নেই। সবার ব্যাপারটা আলাদা, সবার পয়সা আছে, তাদের আলাদা ইনকামের ব্যবস্থা আছে, আমার তো সেটা নেই। তো ইনকামের ব্যবস্থা আছে, বেশ না, তুমি আমাকে একটু ফুচকাই খাইয়ে আনতে। আমি তোমাকে কিছু বলি যে আমাকে এইটা খাওয়াও এইটা খাওয়াও, আমি তোমাকে এই কথাটা বলিনি। সবাই ঘুরতে যাচ্ছে, আমাকেই নিয়ে গেল না। তোমাকে আমি নিয়ে যাবো না বলেছি? আমি বলছি কাজ থেকে এসে যাবো। তুমি আমাকে তা না তুমি কি বললে সকালবেলাই আমাকে যেতে হবে তোমার। হ্যাঁ, তো আমি চলে গেলাম আমার মাসির বাড়ি, আমার মাসির সাথে ঘুরতে গেলাম। তোমার কথাবার্তা শুনে ফোনেতে আমার এটা মনে হয় না যে তুমি তোমার মাসির বাড়িতে গিয়ে তোমার মায়ের সঙ্গে। আমার মাসির বাড়ি গেছিলাম। ফোনটা দেখি। ফোনটা কিসের জন্য দেখি? আমি চেক করলে আমি আমি তোমার ফোন চেক করি যখন তুমি ঘুরতে যাও। আমার ফোন তুমি চেক করবে? তুমি যখন তোমার সবার সাথে ঘুরতে যাও, তোমার বন্ধুর সাথে সবার সাথে ঘুরতে যাও, আমি তোমার সাথে সওয়াল করি যে তুমি কোথায় যাচ্ছ না যাচ্ছ, আমি তোমাকে বলি কিছু? তুমি আমাকে জিজ্ঞাসা করবে, আমি তোমার মিথ্যা কথা বলিনি। তো তুমি আমাকে জিজ্ঞেস করেছো, আমি তোমাকে বলেছি। তোমাকে আমি সওয়াল করিনি, তুমি তুমি ফোনটা দাও না দেখি। ফোনটা কিসের জন্য? তোমার চাল চলন আমার মোটেই ঠিকঠাক লাগছে না। আমার চাল চলন ভালো নেই, তোমার চাল চলন ভালো আছে। তুমি শুধু আমাকে ঘরের ভিতরে রাখবে, আমাকে ঘুরতে নিয়ে যাবে না কোথাও, আমি শুধু ঘরের ভিতরে বসে থাকবো। আমাকে কোথাও ঘুরতে নিয়ে যাবে না, আমার কোথাও ঘোরারই মন নেই। তোমারই শুধু ঘোরার মন, তোমারই ভালো লাগে সবসময় ঘুরতে। আমাকে কোথাও নিয়ে যাবে না, তোমার বন্ধুর সাথে তুমি ঘুরতে যাবে, তখন তো আমি তোমাকে বলিনি যে তুমি কোথায় যাচ্ছ, আমি তোমাকে বলেছি। আজ চলে যাচ্ছে কিছু না বললে, পরের বারে যদি ধরতে পারি রে। রোজ রোজ একই অবস্থা, ঘর খোলা আসে গেল কোথায়। প্রায় সময় দেখেছি ফোনে বক বক করে, কার সাথে বকে আমি করে ধরতেও পারিনি। বারবার ঘুঘু ধানকে পালানো, একবার চোখে আসুক তারপর দেখবো কি হয়। এইভাবে হয়, প্রচুর চিন্তায় ফেলে দিচ্ছে আমাকে। একটু বসি, তারপর চিন্তা ভাবনা করে দেখবো, যদি কোনো ধরতে পারি। বাইরে গিয়েই দেখি ছাদের উপরে আছে কি, তাহলে জানি না, এখন দেখি ছাদের উপরে গিয়ে আছে কিনা। যখনই আছে তখনই দেখি বাড়িতে নেই। আমার বারবার দেখছি একই অবস্থা, বলে বলে শোনে না। একবার যদি হাতে নাতে ধরতে পারি তা মেরে ফেলবো।
এই তুমি কার সাথে কথা বলছো? ফোনটা দেবে হ্যাঁ কি না, ভালোভাবে দেবে দেবো না, নাকি ফোনটা দেবো না। দু এক ঘা মার খাবে? না, ফোনটা দাও। ফোনটা দেবো না। এটা কি? হ্যাঁ, এটা কি বলবে তো তোমার মাসি? তো সেই জন্যই বলি, প্রত্যেক দিন দেখছি যে খালি মাসির বাড়ি, খালি মাসির বাড়ি, এখানে সেখানে যাচ্ছে, না বলা কয়। আর জিজ্ঞেস করলে কোথায় যাচ্ছি, মাসির বাড়ি যাচ্ছে। তো এই ছেলেটা কি বলতে হবে, সেখানে তোমার কিসের সম্পর্ক? হ্যাঁ, বলবে তো। তুমি আমাকে কোথাও ঘুরতে নিয়ে যাও, আবার মুখের উপর কথা বলে। আমি কাজ না করলে আমার চলবে কি করে? তো তুমি আমাকে ঘুরতে নিয়ে যাও, তো আমি তো ঘুরতে যাবো। আরে বাবা, কাজ করলে পয়সা ইনকাম করলে তবে না ডান হাত থেকে আলে উঠবে। আমি তোমাকে নিয়ে যাবো না বলেছি? আমি তো তুমি বলেছি আমাকে কাজ ঘুরতে থেকে নিয়ে এসে, যাও না, জো আমাকে ফাঁকে বলছে, আমি তাদের সাথে ঘুরতে যাই। আমি তো তোমাকে বলেছি যে আমি কাজ সেরে এসে তোমাকে ঘুরতে নিয়ে যাবো। তুমি তোমার কাজ একটুকুনি সারবে, সহ্য হয় না? তুমি 9টার সময় আসবে, তুমি তাই তাই বলে এই 9টার সময় এসে কাজ সারবে, 9টার সময় এসে কাজ সারবে, 9টার সময় এসে কাজ সেরে আমাকে রাত্রি 9টার আচ্ছা ঠিক সময় আছে, তোমাকে আমি ঘুরতে কোথাও নিয়ে যাই না, তাই বলে তুমি এই উল্টো ছেলেদের সাথে সবসময় কথা বলো? উল্টো মাসির বাড়ি যাওয়ার নাম করে তার সাথে ঘুরতে যাবে? তো কি করবো আর? যে ভালোভাবে নিয়ে যাচ্ছে বোন ও করে, তো আমি চলে তো যাচ্ছি। তাই বলে এই সেই স্বামীটা আমি সব ত্যাগ করে সেই পরপুরুষের সাথে এখানে সঙ্গে যাবে? পর পুরুষকে পাশের ঘরের দাদা ছিল উনিটা। পাশের ঘরের দাদা বলছে চলো একটু ঘুরে আসা হবে, তো আমি চলে গেছি, কি হয়েছে? তো দাদার সাথে প্রত্যেকদিন যেতে হবে? ওটা তোমার দাদা বলে মনে হয়? হ্যাঁ, দাদাই বললো, যে বোনই বলে আমাকে তো। তাহলে ওই দাদার বউটাকে নিয়ে আমাকে পাঠিয়ে দিও, আমি ওকে নিয়ে ঘুরতে যাবো, তোমার দাদা কী বলে আমি দেখবো। একদম কথা না, একদম কথা না। তো আমি বাবার বাড়ির নাম্বারটা দাও, আমি সেখানে ফোন করে জানাবো যে তুমি এই করছো। তো আমাকে তারা বড় লোক দেখে দেবে এখন আবার। যাও। ভাই আমি জানি আমারও কিছুটা ভুল আছে, যে যাই করো নিজের ফ্যামিলিকে আগে সময় দাও। হ্যাঁ, তা নাহলে তোমাদের ফ্যামিলি তোমাদেরকে বাদ দিয়ে অন্য কারোর সাথে এটা করবেই। কেননা তাদেরও একটা ইচ্ছা থাকে ঘুরতে যাওয়ার, একটু বেড়াতে যাওয়ার। হ্যাঁ, অন্তত কিছু না খেলেও অন্তত একটা ফুচকা খাবে, এরকম ঘুরতে চায় প্রত্যেক মেয়েরাই। হ্যাঁ, তো যে যাই করো বাড়ির বউকে একটু সময় দাও, দেখবে কোনো প্রবলেম আসবে না। অবশ্যই বউকে একটু সময় দেওয়ার চেষ্টা করো সবাই। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ। টাটা, বাই বাই।